সালটা ছিল 2023। ধর্মতলার রাজপথে মাথা ন্যাড়া করে চাকরির দাবিতে প্রতিবাদ করেছিলেন কয়েকজন চাকরি প্রার্থী। সেই দৃশ্য সারা বাংলায় নাড়া দিয়েছিল। তাদের মধ্যে ছিলেন পূর্ব মেদিনীপুরের মেয়ে রাসমণি পাত্র। চুলের বিসর্জন দিয়ে প্রতিবাদ জানানো সেই তরুণী আবার খবরের শিরোনামে। রবিবার ফের নতুন করে নেওয়া এসএসসি পরীক্ষায় তাকে বসতে দেখা গেল। পরীক্ষার দিন ক্ষোভ উগড়ে দিয়ে রাসমণি বলেন, এই কমিশনের উপর কোনো আস্থা নেই। 10 বছর আগের মতো পরীক্ষা কি আমরা দিতে পারবো? বয়স নেই, পরিস্থিতি নেই, তবুও সরকার আমাদের বাধ্য করছে। আদৌ স্বচ্ছভাবে নিয়োগ হবে কিনা সন্দেহ রয়েছে। তিনি আরো যোগ করেন, আমাকে ফ্রেশার হিসেবে পরীক্ষায় বসতে হচ্ছে, এটা ভীষণ লজ্জাজনক। রাত দিন এক করে বাচ্চা সামনে আজ এখানে পরীক্ষা দিতে এসেছি চাকরিটা পাওয়ার আশায়। এই চাকরিটা 10 বছর আগে টাকা দিয়ে চুরি করা হয়েছিল। আমাদের চাকরিটা ফিরিয়ে দিন। 2016 সালের নিয়োগ দুর্নীতির ঘটনায় হাজার হাজার চাকরি প্রার্থী যেমন আশা হারিয়েছিলেন, রাসমণিও তাদেরই একজন। তবে নতুন পরীক্ষায় ময়দানে নেমে তিনি ফের শপথ নিয়েছেন লড়াই চালিয়ে যাওয়ার। আগের মতো সেই 10 বছর আগের মতো প্রস্তুতি নেওয়া কোনো মতেই সম্ভব নয়, কারোর পক্ষেই সম্ভব নয়। মানে পরিস্থিতি পাল্টেছে, বয়স বেড়েছে এবং পারিবারিক সাংসারিক জীবন, বাচ্চা, সংসার নিয়ে প্রত্যেকের কথাই বলছি। আগের মতো পরীক্ষা দেওয়া বা আগের মতো র্যাঙ্ক করা, সেই রকম প্রিপারেশন নিয়ে কারোর পক্ষে সম্ভব নয়। কিন্তু আজকে বাধ্য করেছে রাজ্য সরকার, বাধ্য করেছে এই কমিশন, তাই জন্য আজকে পরীক্ষায় বসা। দেখুন, আশঙ্কা তো আমাদের মনে অবশ্যই 100% রয়েছে এবং কতটা স্বচ্ছভাবে এই নিয়োগটা পরিপূর্ণ হবে বা কবে হবে, কত তাড়াতাড়ি হবে, সেটাও একটা সন্দেহর বিষয় রয়েছে আমাদের অবশ্যই। এবং আরেকটা বিষয়, যেটা আমরা যে পরীক্ষা দিচ্ছি, আমরা তো এটা দিতে চাইনি। এই পরীক্ষাটা, এটা তো একটা অ্যাকচুয়ালি আমাদের পক্ষে অন্যায়, আমাদের জন্য একটা অন্যায়। আগেও আমাদের প্রতি অন্যায় হয়েছে এবং এখনো আমাদের প্রতি অন্যায় হয়েছে। যারা যোগ্য টিচার তাদেরকে মানে যোগ্য অযোগ্য সব এক জায়গায় করে দিয়েছে, সবাইকেই রাস্তায় বসিয়ে দিয়েছে। যোগ্যদের আবার কিসের পরীক্ষা? কিন্তু অ্যাকচুয়ালি সরকার নিজেদের দোষ ঢাকতে, কমিশন নিজেদের দোষ ঢাকতে আজকে মানে যোগ্যদের ওপর সমস্তটাই দায়ভার চাপিয়ে দিচ্ছে। কিন্তু জানি না কতটা এর সমাধান হবে, কতটা ওনারা সমাধান চাইছেন। এই সমস্যার ওনারা সমাধান যদি চাইতো, তাহলে যোগ্য অযোগ্য লিস্ট আলাদা করে নিশ্চয়ই যোগ্যদের মান সম্মানের সঙ্গে বহাল রাখতে পারত। এবং আমরা যারা ওয়েটিং, দীর্ঘদিন গান্ধী মূর্তির নিচে বসেছিলাম, আমাদের সঙ্গে সরকার বারংবার প্রতিশ্রুতি, মানে বারংবার আমাদের সঙ্গে বৈঠকে বসেছেন, আলোচনায় বসেছেন এবং আমরা বারংবার মুখ্যমন্ত্রী, শিক্ষামন্ত্রী, এমনকি অভিষেকবাবু আমাদেরকে প্রতিশ্রুতি দিয়েছেন, ডেডলাইন দিয়েছেন আমাদের নিয়োগের। কিন্তু আমরা কোথায়? সেসব কোথায়? অ্যাকচুয়ালি আমাদের সঙ্গে প্রতারণা করা হয়েছে। আপনারাই দেখতে পাচ্ছেন, সবাই স্বচ্ছ জলের মতো পরিষ্কার। আজকে আমাদের পরীক্ষায় বসতে হচ্ছে। আজকে আমরা নিয়োগের ডেডলাইন পেয়েও আমরা আজকে পরীক্ষা সেন্টারে এসে উপস্থিত। আজকে আমরা বাধ্য হচ্ছি পরীক্ষাটা দিতে। এটা আমাদের কাছে পরীক্ষা নয়, অগ্নি পরীক্ষার সমান। আমাদের জীবন নিয়ে ছেলে খেলা হচ্ছে, প্রত্যেকটা ক্যান্ডিডেটের জীবন নিয়ে ছেলে খেলা হচ্ছে। নতুনদেরকে জড়িয়ে দিয়ে নতুনদের ভবিষ্যৎটাও শেষ করা হচ্ছে। ব্যুরো রিপোর্ট, এএনএন নিউজ। আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে।